মোহাম্মদ হুসাইন শহর মূল্য 9237। এটা মিলছে, নাম্বারটা মিলছে। নাম্বারটা তো দেখি, নাম্বার 9237 নাম কি? মোহাম্মদ হোসেন। সিমারন চলের গাড়ি খেলা না শিখিবেন না চালা চালা শিখে বদরালি কিন্তু যাবেন গাড়ি চলা অবস্থার মধ্যে আমি ভিডিও করছো। শুরু করতেছি। সৌভাগ্যবান দেখি কার মোহাম্মদ হুসাইন শহর মূল্য মোবাইল নম্বর হচ্ছে টিকিট হচ্ছে 9237 9237। মোবাইল নম্বর হচ্ছে 016024440948। কল দেন নাম্বার। সালাম আলাইকুম দর্শক মন্ডলী, গত রাত্রে আপনারা দেখছেন স্বাধীন সংঘের উদ্যোগে রাইফেল ডে হয়েছিল আলাদাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে প্রথম যিনি হুন্ডা বিজয়ী হয়েছেন, আজকে উনি এখানে স্বাধীন সংঘের অফিসে এসেছেন। এখানে প্রথম পুরস্কারটি কিভাবে বুঝিয়ে দিচ্ছেন ড্র যিনি রসিদ ছিল যার হাতে, তো এই প্রক্রিয়াটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক তো আছে, আপনারা আজকে লাইভটা ওনার ঠিকানা অ্যাড্রেস ওনার থেকে জিজ্ঞেস করুন। মানে আপনাদের প্রথম যে যাচাই বাছাইটা করতে হবে সেগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, আমরা যাচাই বাছাই করবো যে এটা হচ্ছে আমাদের কুপনের মূল্য, আমাদের কাছে যেটা সংরক্ষণ থাকে সেটা। তো গ্রাহকের যেটা আছে এটা আমরা নিয়ে এখন মিলাবো, মিললে আমরা প্রথম প্রাইস দিয়ে দেবো। এটা মিললে আমরা দিয়ে দেবো। এখন মিলে ওনার থেকে আমরা তোমার উনি কিন্তু প্রথম পুরস্কারটি পেয়েছিলেন। নাম্বারটা দেখেন, এটা মিলছে, নাম্বারটা মিলছে। নাম্বারটা তো দেখি, নাম্বার 9237 নাম কি? মোহাম্মদ হোসেন। তো ওর ভোটার আইডি কার্ড না, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি 2 কপি, আইডি কার্ড নেওয়া হয়েছে ওনার থেকে। ওনার আপনার বাড়ি কোন জায়গায়? অনেক টাইম বাজার, মহিষখালী। যে আপনাদের ওয়ার্ড নম্বর কত? 4 নম্বর ওয়ার্ড। আপনাদের মেম্বার? সেলিম মেম্বার। আপনাদের চেয়ারম্যান? মীর কাসেম। তাহলে আমরা আপনাদের মেম্বারের নাম্বার কথা বলবো, কথা বলে আপনাদের প্রাইস আমরা মেম্বারের সাথে কথা বলতে হচ্ছে যে এই জন্য আপনাদের দূরের লোক, এই জন্য আমরা আপনাদের প্রাইস দিয়ে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে। এই জন্য নিরাপত্তা ও আমরা বিবেচনা করে কথা বলতেছি, আর অন্য কিছু মাইন্ড করবেন না। আপনি সেলিম শিকদার? জি, আমি বদরখালী থেকে বলতেছি, ওই যে স্বাধীন ক্লাব থেকে। জি, আমি স্বাধীন ক্লাবের সেক্রেটারি। গতকালকে আমাদের একটা রাইফেল ড্র ছিল, আপনাদের ওখানকার একজন ব্যক্তি মোহাম্মদ হোসেন প্রথম প্রাইজ পেয়েছে, বাইক। জি, আপনি ওনাকে চিনেন? আচ্ছা 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 আচ্ছা, আপনার ভালো হন। ও এখন এখানে একটু মানে ওখানে নাম্বার দিছে একজনের, মানে টোকেন হচ্ছে যে আরেকজনের। নাম ছিল যে মোহাম্মদ হোসেন, ঠিক আছে। এখন নাম্বার, যে নাম্বার আমরা ফোন করছি এখানে ডকুমেন্ট আছে, ওই নাম্বারটা আরেকজনের। এখন ওই ব্যক্তিও বলতেছে যে এটা আমার, মানে আর ডকুমেন্ট যিনি নিয়ে আসছেন উনি বলতেছেন না এটা আমার প্রাপ্য, ঠিক আছে। এই ব্যাপারে আমাদেরও একটা মানে নির্দিষ্ট নীতিমালা আছে। তবু আপনার মানে এলাকার মানুষ যাতে ভবিষ্যতে কোনো দ্বন্দ্বে না জড়ায়, সেজন্য আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে সেটা একটা মানে সুন্দর সমাধানের জন্য যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন।
হ্যাঁ 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 জি জি হ্যাঁ 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 পরবর্তী কোন একটা সমস্যা বা যদি হয় হ্যাঁ হ্যাঁ যে কোনো টাইমে আমি ওকে নিয়ে আপনাদের এখানে হাজির হতে পারবো। এখন এখন দাদা এখন ওই যে দুই ব্যক্তি একসাথে আমাদের অফিসে আসছেন এখন মানে এখানে আপনি যদি মীমাংসা করতে পারেন তাহলে তো ভালো হয়, নাহলে তো আমাদেরকে ওই যে আপনাদের চেয়ারম্যানের সাথে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনি আমাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। ওই লোকটাকে আমাদের এরিয়ানে হ্যাঁ আপনার এলাকার আপনার ওয়ার্ডের হ্যাঁ একটু আমাদের হ্যাঁ কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সেলিম ভাই। আই বদরাহালি সাবেক ফাইন্যান্স চেয়ারম্যান বুট্টু মেম্বার আই স্বাধীন। হ্যাঁ বদ্দা সেলিম ভাই এখন হতা হইয়ে কি হইতে নেই আমরা খালিয়া রাতিয়া ড্র সম্পন্ন করছি। আর যেহেতু মহিষখালী ব্যাপক আর ফসর করছি আগে ডেট আসিল ভাই এই সিঙ্গেলের কারণে আর আবার ফিসে আসছি বুঝছেন না, তাই খালিয়া আর ড্র সম্পন্ন এখন যা মিলা যে আর সেক্রেটারি সাহেব হতা হইতেছে ইয়া বিষয় কেন যে নাম্বার একজনের ওই নাম লিখে আরেকজনের, তাহলে আর এখন সমস্যা নয়, নাম্বার আরেকজনের রইলো আর ইয়ান যাত ভাই ও যার হাসা আছে আর কোহন নাম্বার আর ওরে প্রাইজ দিও বুঝছেন না। তো ইয়ান বাইরে তারা মাতামাতি দিলেও আর অফিসের দুজন একসঙ্গে এসে এনলে আর কোনো দ্বন্দ্ব নাই। এখন আই সাইড দিয়ে ওনারা চেয়ারম্যান পরিষদ বা ওনারা যদি হাসে থাকেন আর যদি মোটরসাইকেল ওনারার মাধ্যমে চাবিও ওনারার মাধ্যমে ওনারার এলাকার মানুষেরও দিতে পারলে আর স্বাধীনেরও একখান মানে স্বচ্ছতা আইব ইয়ান হিসাব করি ওনারলে যোগাযোগ করি আর দুইজন এতুন বা তিনজন কর্মকর্তা এসম চাবি আনলে এসম মোটরসাইকেল আনলে এসম ওনারার অফিস বা পরিষদ তাইলে ওনারার ফাইম হতুন বা এই জিনিসটা নিয়ে করে দিতে পারলে ভালো মনে করি আর কি। জি জি হ্যাঁ আর যখন মানে ব্যাপক ভাবে মহিষখালী ফসল না করে প্রতি বছর করি আর ধারাবাহিক ভাবে এর আগো সাইবার এইরকম এই নিয়মে আর দি ফেলেই প্রায় মহিষখালী সেকেন্ড প্রাইজ তৃতীয় প্রাইজ মানে অতীত খাই প্রায় সময় খাই জি হ্যাঁ বন্ধু বান্ধব জি ঠিক আছে আর তারেক চেয়ারম্যান আর অনুষ্ঠানত আর এত মানে সিডিতে দাওয়াত করি আর অনুষ্ঠানত বুঝছেন না ওনার চেয়ারম্যানের দাওয়াত করি মানে দাওয়াত থাকে তো ইয়া হয়তো আর আইলে ওনারা মানে চেয়ারম্যান সহ ওনারা সহ ফায়ার কিনা মোটরসাইকেল চাবি ওনারা দিয়ম অনে মানে ওই যে বিজয় প্রার্থী যাবে 1 নম্বর আর মোহাম্মদ হোসেন আছে ওরা তুলে দিবেন ইয়ান হইলে মানে সময় দিতে আর আল্লাহ একটা ভালো হইব। আইসম না অনা আসম না এলাকার সন্ধান দিয়ে আসম আর পরিষদ ডাইরেক্ট পরিষদ তাই না। আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারম্যান আছে না? আচ্ছা চেয়ারম্যান আছে না? জি আচ্ছা আর চেয়ারম্যান নাম্বার কত চেয়ারম্যান নাম্বার কত? আচ্ছা মুরব্বী এটা ওনার এই ডর মধ্যে মোবাইল নাম্বার আর জনের কারণ থেকে মোবাইল নো আছিল না নো আছিল তো দিয়ন তো নাম্বার দিয়ন দিবে হারিয়ে বিস্তারিত জিনিস বুঝামছে হপ্তু কিনিয়ন কোন জায়গাতে কিনিয়ন মোবাইল নাম্বার কিনলে আর গো দিয়ন নাম অর্গান দিয়ন আই কিডনি দিয়ে সিদ্ধার মার্কেট সামনে দিয়ে তারা ভূমিকে তো আইয়ে এসল আব্বাই যে ডর খর তাহলে দিয়ে কি চাই ফসা করে হইয়া যে ডাবল হইয়া তা আই যে আই দাও টিকেট একটা লই লাউনার পরে তো মোবাইল নম্বর খুঁজছি মোবাইল আজ এখন তো মোবাইল নম্বর নাই বাড়িতে আছে তো মোবাইল বাড়ির নম্বর মাত্র এখন মুখস্থ জানা নাই তো সনি জুনি জানি ইতে তোর আমদানি তুলি দোকানের আমদানি তুলি আয় দানাতে তুই আর নম্বর গো দে তোর নম্বর নাতি এখন নাতি রে এখন ন পারালিয়ার নাতি এর ডাকে আচ্ছা 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 তুই ওর নাম্বার দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই নাম্বার উর্গো দিলেন না হ্যাঁ তুই আর বক্তব্য কি এ তো আর হলদস নাম মিলা আছে কিনা পরবর্তীতে সমস্যা নাই অনর নাম কি সানি এটা নিয়মই দে
ড্র যে টানিব ইবের নাম উল্লেখ করিব এবং ড্র বিজয়ী লিবা টোকন না লইয়ের আইবি বা ফাইব তো মোবাইল নাম্বারকে শুধু ব্যবহার দেখিলে জিনিসটা জানাবেন লাই এখন যদি নাম্বারকে নদীত তাহলে ফোন দিয়ে রে ও বরাবর হতাকার নগজিটা এত দ্রুত ইয়ান ধরলাই নাম্বার কিন্তু দেহার উপর দিতে পারে ওর যেহেতু নোয়াছিল আর নাম্বার দিয়ে এখন ওর যদি এখন ফোনটা যেহেতু ফাইয়ে এক নম্বর পুরস্কার ওর বুঝাই দিলে পরবর্তীতে জামিলা করবেন কোনো ঝামেলা হবে না। জামিলা হবে না। এই কিন্তু রেকর্ডটাকে কিন্তু অর্ডার কিছু করা বুঝাই দিব। আরে মোহাম্মদ হোসেন জিবের টুকন নাম্বার এটা আইনে বর্তমানে কেন তুইলে জামিলা নবীর নাম কি সানি পান। সানি পান। সানি প্রাণ তো অর্ডার আব্বার নাম কাজল পান। কাজল প্রাণ তুই কি বাড়ি কি হয় কি হরিয়া সারা। ফরিয়া সারা আমি ব্যবসা করেন ব্যবসা করি। একই ইউনিয়ন না একই নিয়ে। একই ধন্যবাদ ঠিক আছে। আসলে এখানে ঘটনাটা হচ্ছে যে উনি এই যে ড্রটা নেওয়ার সময় আমার মুরব্বী মোহাম্মদ হোসেন তো উনি যেহেতু এখানে একটা মোবাইল নাম্বার দিতে হচ্ছে কারণ যদি উনি বিজয় হয় সেক্ষেত্রে অফিস থেকে যাতে যোগাযোগ করতে পারে শুধু মোবাইল নাম্বারটা তো ওই কারণে ব্যবহার হয়েছে তো ওনার যেহেতু মোবাইল না ওনার পার্শ্ববর্তী একজন নাতি সম্পর্কে ওনার নাম্বারটা এখানে নেওয়া হয়েছে যার কারণে আজকে এটা যখন প্রথম পুরস্কার বিজয়ী হয় অনেকে ফোন দিয়েছে নাম্বারে আমার লাইভে চলাকালীন সময় অনেকে ফোন দিয়েছে আমাকে বলছে আপনি ফোন দিচ্ছেন আপনাকে অনেকে ফোন দিয়েছে মানে তো আপনি আবার ওনাকে গিয়ে বলছেন যে আপনি তো ওই যে টিকিটটা যেটা নিয়েছেন ওটা প্রথম হয়েছেন আপনি ওনাকে জানাইছেন ওনাকে সহ এখানে অফিস আসছেন ঠিক আছে। পরবর্তীতে দর্শকদের সাথে থাকবেন এই প্রথম পুরস্কার মোটরসাইকেলটি এইখানে স্বাধীন ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন ওনারা মহেশখালীতে গিয়ে মেম্বার এবং চেয়ারম্যানের উপস্থিতিতে এটা হস্তান্তর করবেন মোহাম্মদ হোসেনের কাছে। দর্শক মন্ডলী আমরা এখন হুয়ানক ইউনিয়ন পরিষদে যাচ্ছি প্রথম পুরস্কার মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার জন্য। পিছনে কিন্তু রয়েছে মোটরসাইকেলটি একটু দূরে এই যে পিছনে আছে বুট্টু মেম্বার প্রথম পুরস্কারের গাড়িটি প্রথম পুরস্কারের গাড়িটি চালিয়ে 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 নিয়ে আসতেছে হুয়ানক মহেশখালী সেই সুন্দর সড়ক বেয়ে আমরা মহেশখালী দ্বীপ বেয়ে যাচ্ছি হুয়ানকের দিকে। দর্শক মন্ডলী ভিডিওর সাথে থাকবেন কিভাবে আমরা চেয়ারম্যান মেম্বারকে সাথে রেখে প্রথম পুরস্কারের এই মোটরসাইকেলটি বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর হুয়ানক ইউনিয়নে। এখানে উপস্থিত রয়েছেন হুয়ানক ইউনিয়নের 4 নম্বর MUP মোহাম্মদ সেলিম। আজকে এখানে আসা গতকাল 19 জুন বদরখালী 3 নম্বর ব্লকস্থ স্বাধীন সংঘের উদ্যোগে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সেখানে হুয়ানকের একজনের নাম ভাগ্যক্রমে প্রথম স্থানে উঠে আসে। এই উঠে আসা প্রথম পুরস্কারটি হচ্ছে সামনের এই মোটরসাইকেলটি। ভাই একটু মোটরসাইকেলটা একটু দেখাই। এই যে মোটরসাইকেলটি বিএসএ মোটরসাইকেলটি, তো যার নামে এই ড্রটা ক্রয় করা হয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন। এখানে বসা আছে, তো সেখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করেছিল, সেটা হচ্ছে অন্যজনের। তো যার কারণে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই জন্য এখানে স্বাধীন সংঘের পক্ষ থেকে এখানে জাকির হোসেন এসেছেন, সম্পাদক স্বাধীন সংঘের, এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। তাদের উপস্থিতিতে আজকে এই প্রথম পুরস্কার মোটরসাইকেলটি বিজয়ী মোহাম্মদ হোসেনকে হস্তান্তর করা হবে। সেই হস্তান্তর প্রক্রিয়াটি এখন আমি সরাসরি দেখাচ্ছি। তো আজকের যে এখানে স্বাধীন সংঘের সম্পাদক মহোদয় রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, তো উনি আজকের বিষয়টা কিন্তু তুলে ধরবেন সবার সামনে। ধন্যবাদ জামশেদ ভাই। আমি প্রথমে স্বাধীন সংঘের ড্রয়ে বিজয়ী মোহাম্মদ হোসেন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি সাদা মনের মানুষ, ভাইয়ের নাম কি? সানি। ওনাকে উনি ব্যাপারটা হচ্ছে আমরা এতদূর আসার কারণটা হচ্ছে এই মুরব্বী 50 টাকা দিয়ে আমাদের একটা ড্রয়ের টোকেন সংগ্রহ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মোবাইল না থাকার কারণে ভাইয়ের সাথে যে ব্যবসায়িক খাতিরে ওনার নাম্বার দিয়েছিলেন। আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি বলেন যে মানে এটা আমার নাম্বার, কিন্তু আমার কাছে টোকেন নাই। তখন আমরা উনি কোন এক মাধ্যমে জানতে পারলেন যে কি মানে উনি বিজয়ী হয়েছেন, তো উনিও আমাদের সাথে যোগাযোগ করছেন। এখন মানে আমরা চাইলে সরাসরি ওনার হাতে টোকেন আছে, ওনাকে আমরা পুরস্কারটা তুলে দিতে পারতাম,
দুজন একই এলাকার মানুষ, মনের মধ্যে যাতে কোনো মানে সংশয় না থাকে, মানে পরবর্তীতে যাতে কোনো সংঘাত না হয়, সেজন্য চাইলাম যে আমরা কি প্রশাসনের মাধ্যমে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে যদি একটু হস্তান্তর করা যায়, তাইলে আমরা কি একটা মানে কল্যাণমূলক কাজ করলাম বলে মানে মেনে নিতে পারবো। তো আসলাম এখানে, বাইরে মানে অনেক আন্তরিক সুন্দর কথা বললেন আমাদের সেলিম ভাই, কলি ভাই, হ্যাঁ, সুন্দর ওনাদের মানে ব্যবহার, আচরণে, আতিথেয়তা আমরা অনেক মুগ্ধ হয়েছি। সাথে সাথে আমরা এত সুন্দর একটা এলাকায় ভ্রমণের সুযোগ পেয়েছি। পরিশেষে আমি আবার হোসেন ভাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা চাই মূলত শতভাগ স্বচ্ছতা, আমরা কোনো লাভ মানে এ ধরনের কোনো হিসাব করিনি। যদি আমরা এবার বলতে চাই, আমাদের এই ড্রয়িং পরিবেশের কারণে আমরা অনেক বেশি লসে থাকব। লস আমরা এদিকে না তাকিয়ে আমাদের সম্মানের দিকটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা এতটুকু পর্যন্ত করতে এসেছি। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। পরিশেষে আমি বলতেছি, হোসেন ভাই অনেক ধন্যবাদ এবং ভাইকেও অনেক ধন্যবাদ তার সাদা মনের পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ। সেদিন যে ড্রটা ক্রয় করার সময় ভূমিকাটা কতটুকু ছিল আপনিও বলবেন, মানে অনেক লৈবস্যতি খ্যান হইল যে বিষয় কেন নাম্বার এবং খ্যান খ্যান হতে বিষয় দিন আর ফোন নেই, একে বিস্তারিত তুলে ধরবেন। বইয়ের ইসলাম তাই ওকে দমিকেতন লটারি বিক্রি করে গাড়ি আসার সময় আমি লটারি এটা কি তো চাইলাম চাওয়ানোর পরে লটারি আইকানে তো ওইটার হাত 50 টাকা করে আমি লটারি একটা লই লটারি একটা কিনছি। তো কিনার পরে এমনি আর মোবাইল নম্বর খুঁজছি, এখন আর তো মোবাইল নাই, তো বাড়ির নম্বরই মাত্র জানা নাই। জানা না তো আছে আট বাইনের একটা দোকান আছে, সাইড দিয়ে দূর মাঝে তারে শনিরে দেখি, তো হাজ তোর নম্বর গুলা এমনি দেয়া, তো তার নম্বরই বেঁধে। মানে ড্র যখন উঠে তখন একটু মানে যার হাতে টুকুনটা আছে ওইটা যে উঠেছে সেটা জানানোর জন্য কিন্তু মোবাইল নাম্বারটা কেন ব্যবহার করা হয় মূলত। তো ওনার নাম্বার যেহেতু দিয়েছে, ওনাকে ফোন করে শুনি আইসা বলছিল আপনাকে ফোন দিল অর্ডারে হইলে সোহেলে জানি না সানি এখন যখন নম্বর পাইয়ার পরে আসলে বাসকালি তুমি তার বাপরে আর বাড়ি পাঠাই। আচ্ছা আমার আব্বুকে ওকে নিয়ে বাড়িতে নিয়েছে আমার আব্বুকে। এই বিষয়ে তো আরো অভিযোগ করে। ঠিক আছে, সুন্দর ভূমিকা রাখেন, অনেক আন্দোলন ধন্যবাদ। এবং আজকের এখানে 4 নম্বর ওয়ার্ডের এমএপি মোহাম্মদ সেলিম ভাই রয়েছেন। আর সেলিম ভাই, আপনি তো দেখলেন উভয় পক্ষ, এই বিষয়ে আপনার একটু। আসসালামু আলাইকুম। স্বাধীন উপকূলীয় আত্মসমাযোগ উন্নয়ন ও সভা সংঘের আয়োজিত এটা তো আমি মনে করছি আপনারা প্রতি বছরের ন্যায় এবছরে দিচ্ছেন। এখান থেকে আমিও 10টা নিয়েছিলাম। এটা হচ্ছে বাইকদের নির্মাণ পরিষদ, যিনি নির্বাচিত হয়েছেন সেই আমার ওয়ার্ডে, তারপরেও আমার 10টাতে যদি না উঠেও তারপরে তো আমার ওয়ার্ডে সব একটাতে যে আমার ওয়ার্ডে সফলতার মুখ যে আমরা দেখেছি, প্রথম বিজয়ী যে আমরা হয়েছি, সেই জন্য আমার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সংগঠনকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি সেই সাথে আজকের বিষয়টা আপনি হয়তো আপনি আমাকে ঋণ দিয়েছিলেন 3টার দিকে। ঋণ দেওয়ার পর আমি আমার চাচার নামটা জিজ্ঞেস করছিলেন। আমি যাচাবাসা করার পর দেখা যাচ্ছে যে উনি আমার ওয়ার্ডের, আমার এলাকার, আমার এই আত্মীয় স্বজন, আমাদের বাসিন্দা। আমি বলছি উভয়কে আপনারা আমাদের পরিষদের মাধ্যমে এটা যদি দেওয়া যায় তাহলে আপনাদের জন্য ভবিষ্যতের জন্য এটা আপনাদের হয়ে যাবে। আপনার যে সহযোগিতা আমাদের এলাকায় যে এখানে এসে আমাদের মানবতা যে একটা হাত দেখা যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ। যদি আপনারা এটা পারতেন, আপনাদের পরিষদের লোক অথবা পরিষদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আমাদের এখানে আসতে হবে, এখানে এসে এটা এখানে সমাধান করবো, এটা বলতে পারতেন। তারপর যে আমাদেরকে একটা সম্মান থেকে এসেছেন, আমাদের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, আমাদের হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কায়েম চৌধুরী, ওনার সাথে আমি শেয়ার করছি আজকের এই বিষয়টা নিয়ে, যেহেতু অদূর ভবিষ্যতে এটাকে নিয়ে এর বিষয়টা নিয়ে যে পুনরাবৃত্তি যেন না ঘটে, আমাদের সুন্দর যে সমাজ আমাদের এলাকায় আছে সেটা যেন বহাল থাকে, সেই জন্য আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি। চেয়ারম্যান সাহেব বলছে উভয় পক্ষকে সমন্বয় করে যেভাবে
এটা মানে উপহারটা দেওয়া যায়। আর যারা আমাদের ভিন্ন ইউনিয়ন থেকে আমাদের এখানে আসছে ওদেরকে মেহমানদারি যেটা করার দরকার এটা যেন ওরা পায়, ওদের জন্য কোনো মানকুণ্য না হয় বা ইজ্জতের দিকে কোনো খানি না হয়, সেই জন্য আমাদের নজরদারি দেওয়ার জন্য আমাদের বলেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও যে ওরা দুইজন, উনি যদি আমার নাম্বার, কিন্তু টোকনটা আমার একটা বিতর্কের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তারপরে উনি যে আমার ছোট ভাই, ওরা কিন্তু আমাদের অনেক ইউনিয়নের বা টাইম বাজার খুব আপনার বলতে গেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওরা খুব ভালো, ওদের পূর্বপুরুষ থেকে এখানে আমাদের টাইম বাজারে ব্যবসা বাণিজ্য করে। আর আমার চাচা আর ওদের যে সত্যের যে একটা সন্ধান, সত্যের সন্ধান, যেহেতু এটা আপনি যদি এখন বর্তমানে মার্কেটের চিন্তা করেন 1 লক্ষ টাকার উপরে হবে, 1,20,000 টাকার একটা বাইক। ওরা যে নিঃস্বার্থ যে এটা আমার নাম্বার না বা আমার টোকান না, আমার চাচা আমার নাম্বার দিয়েছে, এটা একটা মহত্তর পরিস্থিতি। সেই জন্য আমি ছোট ভাইকে দোয়া করি যেন ওদের ভবিষ্যতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার চাচার জন্য যেন ভবিষ্যতে যেটা নেয়, যে টোকনটা নেবে সেটা যেন আমার নাম দিয়ে নেই। এই বেলা আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মন্ডলী এখানে উপস্থিত আছেন আচ্ছা আমাদের স্বাধীন খেলাপের সাবেক সভাপতি এবং বদরখালীর ফাইনাল চেয়ারম্যান ছিল সাবেক, এবং বর্তমানে উপদেষ্টার দায়িত্ব রয়েছে স্বাধীন সাগর, ওনার থেকে কিছু অভিমত জানতে চাইব এই বিষয়ে। আপনার একটু আসসালামু আলাইকুম। আমরা স্বাধীনের পক্ষ থেকে আজকে হোয়ানক সেলিম ভাইয়ের অফিসে এসে পৌঁছেছি। আচ্ছা কলিম ভাই, আমরা দুজনকে আমরা স্বাধীনের পক্ষ থেকে ওদেরকে অনেক ধন্যবাদ। এবং যিনি প্রথম বিজয়ী হয়েছেন মোহাম্মদ হুসাইন, উনি আছেন আমাদের সম্পাদক জাকের হোসেন এবং সাবেক সম্পাদক ডাক্তার নাসির সহ আমরা ফোনাকে এসেছি। প্রথম প্রাইজ যেটা মোটরসাইকেল আমরা একই সাথে করে নিয়ে এসেছি। আমরা এটার জন্য এসেছি, এটা আমাদের প্রতিষ্ঠান স্বাধীন সংঘ, এটা বোঝানোর জন্য আপনাদের কাছে এসেছি। আমরা প্রতি বছর নেই, এবছর আমরা কুপন বিক্রি করেছি মাত্র সুলভ মূল্যে, মাত্র 50 টাকা। তো অনেকে এরকম ধারণা করে থাকে, যেহেতু আমাদের উপজেলা ভিন্ন, আমরা চকরিয়া উপজেলা, আপনার মহেশখালী উপজেলা, আমরা মহেশখালী উপজেলাতে প্রথম প্রাইজটা দিতে পারে আমরা স্বাধীন সদস্য এবং আমরা কমিটি আমরা ধন্য মনে করি। এজন্য আপনাদের এটাই বোঝানোর জন্য আমরা এখানে আপনাদের দ্বার প্রান্তে এসেছি যে 50 টাকা কুপন আপনারা ক্রয় করবেন, এটা আদৌ কি বক্স পড়বে কিনা এটা সন্দিহান থাকে, অনেকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে থাকে, যা আমাদের প্রতিষ্ঠানের একটা মানক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আজকে প্রমাণিত হয়ে গেছে যে আমার মেম্বার ভাই সেলিম ভাই 10টা কিনে পাই নাই, আমার পকেটে অনেক টাকা আছে, আমি বর্তমান উপদেষ্টাও এবং সাবেক সভাপতিও এবং আমি এই সাবেক ফাইন্যান্সিয়ার মনে আমার এখানে আছে, দেখাতে পারবো আমিও নিয়েছি 10-12 হাজার টাকার উপরে। তো এটা বোঝানোর জন্য বলছি যে মোহাম্মদ হোসেন ভাই শুধু একটা 50 টাকার টিকিট নিয়ে ওনার কুপন যদি পড়তে পারে তাহলে আগামীতেও পড়বে। এটা একটা শস্য একটা প্রতিষ্ঠান, এটা বোঝানোর জন্য আপনাদের কাছে এসেছি। আমরা মোটরসাইকেলের যে ছাবি সহ নিয়ে এসেছি, আমি মেম্বার এবং আমাদের চেয়ারম্যানকে অবগত করেছি। আগামীতেও আমাদের আজকে মোটরসাইকেল দিয়েছি, হয়তো আগামীতে আমরা সিএনজি দিতে পারি, আরো ঘুরে যেতে পারি। এইটা আপনাদের নিউজটা আগামীর জন্য দাওয়াত দিয়ে আমরা এই সেলিম ভাইকে যে আগামীতে দাওয়াত, এটা মনে রাখবেন, এটা যে আমাদের দাওয়াত হলে এটা সাড়া দিবেন এবং আপনাদের চেয়ারম্যান সহ বিগত যেটা সাধারণ সভা গেছে এর আগে আমরা তারেক চেয়ারম্যানও আমরা গিয়া করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম। যেহেতু আমরা মহেশখালী এটাই প্রচারণা বেশি করে থাকি, কারণ একদম সন্দিহান ছাড়া একটা নির্ভর একদম আপনারা স্বচ্ছভাবে এই প্রতিষ্ঠান দলাদলে হানাহানি এই প্রতিষ্ঠানে নাই। আমরা 600 জন সদস্যের পক্ষ থেকে আপনাদের সর্বশেষ আপনাদেরকে আন্তরিক ঈদের ফিতরের শুভেচ্ছা জানিয়ে, ঈদের আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সকলকে অগ্রিম আগামী এই যে সাধারণ সভায় যে রেফারেন্ডামে অংশগ্রহণ করে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ। সেলিম ভাইকে জিন্দাবাদ, যে আমাদেরকে যে এগুলো সুরাহা করে দেওয়ার জন্য। কলিম ভাই, আপনি যদি কিছু বলতে চান তাহলে একটু কথা বললে আপনার স্বাধীনের পক্ষ থেকে, আমাদের স্বাধীনের জন্য যে আমাদের স্বাধীনের স্বচ্ছতা যে আপনাদের কাছে এসেছি, আমাদের স্বাধীনের পরিচয় মানে ফসার
এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমরা সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। স্বাধীন ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যিনি প্রথম পুরস্কার পাইছে ইনি আমার কালো। আর আমাদের খুশি হওয়ার তো আর সীমা থাকে না, যেহেতু প্রথম পুরস্কার আমাদের ঘরে, তার বলার তো কিছু নাই। যা তা আগামী তো আপনারা এই ধরনের ড্র করলে আমাদের যদি যতটুকু সহযোগিতা করার দরকার আমরা আপনাদের পাশে থাকবো। এই বলে আমার কথা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী এখন চাবি হস্তান্তর করবে, চাবিটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হচ্ছে। একটু যদি ফত দিতেন আপনারা, এখানে অনেক লোক ভিড় হয়ে গেছে। তো এই সেই গাড়িটা, এই সেই টিভিএস ভাগ্যবান হুসেন আঙ্কেলকে এবং স্থানীয় মেম্বারের হাত দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হবে। ভাই হো অনন্ত থাকুন না, খুব ভালো ভালো মানুষ। জামশেদ ভাই, জি ভাই, আমরা কুপন মেম্বার আছে, ওনার উপস্থিতি কুপনের আমরা কুপনের নাম্বারটা মিলাই সিলটা সিল এবং এদিকে নাম্বার এটা নাম্বার হচ্ছে 9237 মিলে গেছে। এজন্য ওনার প্রথম পুরস্কার এখানে এটা লেখা আছে। প্রথমবারে তোলা হয়েছে এটা আমরা প্রথমে তুলছি লাইভে সলিউশনটা আপনি হয়তো আপনারা ওই যে মিডিয়াতে দেখেছেন মিলে গেছে, যার জন্য উনি প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। যখন নিব আমরা আগামীতে আমার স্বাধীন সংরক্ষণ রাখবো। এটা ওই যে দুইটা ফটো দুইটা ছবি নেব, দুইটা ছবি পাসপোর্ট এটা আমাদের ওখানে সংরক্ষণ থাকবে, আমাদের অফিসে থাকবে। অফিসে আর আমাদের অফিস হচ্ছে দুবাই মার্কেটের ওখানে। ওকে, দুবাই মার্কেটে। তো চাবিটা চাবিটা আমরা ওই ওনার মেম্বারের হাতে আমরা নিয়ে নিচ্ছি, চাবিটা আপনারা দিয়ে দিচ্ছি, আপনার মাধ্যমে ওনাকে ধন্যবাদ করছি। ওকে, ওকে তালি দিন, তালি দেন, তালি দেন, সবাই তালি দেন। ভাই সবাই মিনিট রাখুন। ওর মাধ্যমে যোগাযোগ এই ঠিক আছে। মিডিয়ার মাধ্যমে আরেকটা জিনিস দুঃখিত, আমরা যে ডরটা কালকে হয়ে গেছে বুধবারে 19 তারিখ, এটা কিন্তু আগে ছিল। ওই যে ঘূর্ণিঝড় ছিল, হ্যাঁ ঘূর্ণিঝড়ের কারণে আমরা স্থগিত করেছি, যার কারণে এটা ঘূর্ণিঝড় ওয়াদারের কারণে আমরা দিতে পারি না। এর জন্য আমি মহিষখালীবাসী তথা যারা ডর কিনছেন, এটা আমরা স্বচ্ছতভাবে কালকে যে ডরটা হয়ে গেছে এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, ওটা পরিবর্তন করে আমরা কালকে দিয়ে দিছি। ওটা মানে ঘূর্ণিঝড়ের কারণে দিতে পারি নাই। এই জন্য আমাদের যারা টিকিট নিয়েছিলেন আমরা সকলকে আর সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা মানে সুদৃষ্টিতে দেখবেন, এটা শুধু ওয়াদারের কারণে হয়ে গেছে, না হলে আমরা তারিখ পরিবর্তন করি না। তো কালকে দিয়ে দিছি। এটা আগামীতেও আমরা এই ধারাবাহিকতা থাকবে। আপনারা যাবেন, আপনাদের দাওয়াত থাকবে। ওই যে আলাজাহার উচ্চ বিদ্যালয় আমাদের স্থান, বদরখালী বাজারে তো অফিসের স্থান। এটা হচ্ছে স্বাধীন সংঘ, 600 জন আমরা সদস্য থাকি। হয়তো এবার মোটরসাইকেল দিয়েছি, আগামীতে আরো বড়সড় আরো যেতে পারি আমরা। এটা আপনাদের এখানে লিফলেট, পেপার, তারপরে প্রচারণা থাকবে। এটা 4 নম্বর বাসী যে হন 4 নম্বর যে মেম্বার ভাই আমরা ধন্য হয়েছি, যেহেতু উনিও প্রতিনিধি, ওনার মাধ্যমে দিতে পারে আমরাও একটা যে আমাদের ক্লাবের একটা গৌরবময় আমরাও মনে করতেছি। ভাইয়ের সহযোগিতা আগামীতে আমরা আশা করবো আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুসেন দাদা হয়ে দাদা সালা জেলাম না গাড়ি, হ্যাঁ সালা জেলাম না সালা দাদা উড়িয়ে দাদা মোটরসাইকেল সাবি ঢুকান, সাবি ঢুকান, বিসমিল্লাহ, সাবি ঢুকান, সাবি ঢুকান, সাবি ঢুকার দাদা সাবি ঢুকাই বিসমিল্লাহ। ঠিক আছে, সিদ্ধান্তি সিমরান
মিটার আছে না এ চলের গাড়ি খেলা না শিখিবেন না শালা শালা শিখে বদরালে কিন্তু যাবেন এলো শালা এরে আমারে গাড়ি চলা অবস্থার মধ্যে আই ভিডিও করছম ঠিক আছে তাহলে আমার ফোন আছে না শালা লই যাবে গাড়ি আচ্ছা আলু যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার তো দিয়ে দিলাম ওনার নামে গাড়ি দেন ওনার নামে কাগজপত্র করে দিতে করেন এখন কিন্তু খনিকের নামে কাগজ নাই আর বদরহালি যাবেন বদরহালি যাইয়ে আর কল দিবেন আয় এর ওনার কাগজপত্র ক্লিয়ার করে দিবেন ঠিক আছে না কারণ এর কাগজপত্র লাগবে বই কাগজপত্র বলে দড়ি ফেলাইব তো আলু যোগাযোগ করবেন যাইয়ে কাগজপত্র নাম করে আনিবেন মানে আর হয়ে যাবেন ঠিক আছে দর্শক মন্ডলী এতক্ষণ আমি ছিলাম হুয়ানাকি মহেশখালী উপজেলার হুয়ানাকি ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন বদরখালী 3 নম্বর ব্লকের স্বাধীন সংঘের উদ্যোগে যে রাইফেল ড্রটি গতকালকে অনুষ্ঠিত হয়েছিল সেটি 1 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়ার কারণে সেটি স্থগিত করে 18 তারিখ তথা ঈদের তৃতীয় দিন এটি আবার চালু হয় গতকালকে রাত্রে সেখানে প্রথম স্থান বিজয় করেন মানে কুপনটা প্রথমে উঠে আসেন সেটা হচ্ছে গাড়ি চালা গাড়ি চালা গাড়ি বলে আচ্ছা হ্যাঁ ফিসের দিও আচ্ছা আমরা যে ভাই যে আমরা দিছি মোটরসাইকেল আপনারা পেয়ে খুশি হয়েছেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন মোটরসাইকেল যে পেয়ে অতি উৎসাহিত হয়ে কিছু করবেন না যেহেতু দুর্ঘটনা সারা জীবনের একটা পরিবারের জন্য কান্না এটা মাথায় রাখবেন হয়তো এটা যদি হয়ে থাকে আবার স্বাধীনের বদনাম হয়ে যাবে দিছি যে আমরা সুনামের জন্য এটা মাথায় রেখে অতি উৎসাহিত করে চালাবেন না এটা পরামর্শ দিচ্ছি আর কি ঘর যাবেন আজ গাড়ি ঘর যাবে দর্শক মন্ডলী আগামীতেও এই রাইফেল ড্র অনুষ্ঠিত হবে স্বাধীন সংঘের উদ্যোগে সে সময় আরো বৃহৎ একটি প্রথম পুরস্কার দেওয়ার জন্য তারা কথা বলেছেন সেটা দেখা যাবে আগামীবারে তো যারা কুপন ক্রয় করেছিলেন ক্রয় করতে গিয়ে অনেকে হয়তো মনে করছেন যে আমি অনেক আগে থেকে কুপন ক্রয় করেছিলাম সেটা এই বক্সে গিয়ে পড়বে কিনা অনেকে এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে কিন্তু এটা দ্বিধাদ্বন্দ্ব রাখার কোনো কারণ নেই যেহেতু আপনি একবার 3 মাস আগে যদি কিনে থাকেন সমস্যা নেই যেদিন কুপন ড্র টানা হবে সেদিনই কিন্তু আপনার টোকন সেখানে বক্সের মধ্যে ঢোকা হবে যেটা রাজসাক্ষী আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুন নবী জামশেদ বাংলাদেশের একমাত্র দ্বীপ পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার হুয়ানাকি ইউনিয়নে যারা ভিডিওটি দেখছেন সিরাজউদ্দিন পিকে ফেসবুক পেজ থেকে ওই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা নুরুন নবী জামশেদ ফেসবুক পেজ থেকে দেখছেন নুরুন নবী জামশেদ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চলিতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো আসসালামু আলাইকুম গতকাল আমাদের স্বাধীন সংঘের 5ম বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে ইনশাল্লাহ আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন করতে পেরেছি বিদায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আর আমাদের ভবিষ্যৎ আরও অনেক বড় ধরনের পরিকল্পনা আছে আমাদের 5ম বার্ষিক সাধারণ সভার মতো করে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর এবং আরও বড় আকারে বড় পরিসরে আমাদের কর্মযজ্ঞ চলবে ইনশাল্লাহ আমাদের স্বাধীন সংঘের সকল সদস্যদের সঙ্গে নিয়ে এবং যদি আমরা প্রশাসনিকভাবে অনুমতি পেয়ে থাকি আর কি বড় পরিসরে করতে পারি বিশেষ করে রাইফেল ড্রর বিষয়ে আর আমাদের স্বাধীন সংঘের যেসব কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি তাদের মধ্যে আমাদের জায়গা জমি ক্রয়ের বিষয় থাকবে এবং এর বাইরে সবচেয়ে বড় বিষয় হলো আমরা একটা স্থায়ীভাবে অফিস নির্মাণের বিষয়টা সেটাও আমাদের ইয়াতে থাকবে পরিকল্পনায় থাকবে এর বাইরে আমাদের যে বিনিয়োগের বিষয় আছে সেটাও চলমান থাকবে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল আমাদের যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন আমাদের সকল স্তরের সদস্যগণ এবং বদরখালীবাসী এবং অন্যান্য এলাকার লোকজন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমাদের যে গত 1 জুন ছিল সেটা কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও ইনশাল্লাহ আমরা সুন্দর এবং সফলভাবে আমাদের
সাধারণ সভা শেষ করতে পেরেছি, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যারা লাকি কুপন লটারির ড্রতে এসেছেন, যারা পেয়েছেন আর কি পুরস্কার পেয়েছেন, তারা যারা এখনো নেন নাই তারা আমাদের কোষাধ্যক্ষের কাছ থেকে অথবা আমাদের সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে পুরস্কারগুলো নিয়ে নেবেন। প্রথম স্থান জিয়ান মোটরসাইকেল কিছুটা জটিলতা থাকার কারণে আপনারা যাই এই রাস্তা এটা আমরা তো গিয়ে নিজেরা গিয়েই দিয়ে আসছি, আমাদের সাধারণ সম্পাদক সাবেক সভাপতি ভুট্টো মেম্বার সহ আর অন্যান্য ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা গিয়ে সেটা হস্তান্তর করেছে। ধন্যবাদ সবাইকে।